জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। বন্ধুরা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের আয় উন্নতি হোক, এটাই চাই। তাই আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব, অর্থ যদি আপনাদের হাতে একেবারেই না টেকে বা আপনার ব্যবসায় যদি বারবার লস হয়, আপনি অনেক কষ্ট করার পরেও, চেষ্টা করার পরেও আপনাদের ব্যবসায় যদি কিছুতেই সাকসেস অর্জন করতে না পারেন, আপনি যদি চান আপনাদের ওপর সদা সর্বদাই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকুক, আপনারা যদি চান আপনাদের জীবন সদা সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক, তাহলে বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন এই সহজ সরল টোটকা বা উপায়টি অবশ্যই করুন। বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা সঠিক নিয়ম বিধি মেনে করতে পারেন, তাহলে রাতারাতি আপনাদের জীবনে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে ধনের বর্ষা হতে শুরু করবে। বন্ধুরা আপনারা যদি চান মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে কোটিপতি হতে, আপনাদের বাড়িতে যদি সদা সর্বদাই পজিটিভ শক্তি বাড়িয়ে তুলতে চান, আপনার ঘরকে যদি রাহু কেতুর দোষ থেকে মুক্তি রাখতে চান, তাহলে লবণের এই ছোট্ট উপায়টি পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন চুপচাপ অবশ্যই করুন। তো বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারা কিভাবে করবেন, এই উপায় বা ক্রিয়াটি করতে কি কি উপকরণ আপনাদের লাগবে, এই সমস্ত কিছুই আজ আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সুন্দর করে জানিয়ে দেব। তাই আমার প্রত্যেকটা বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে দেখবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, তাহলেই নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা চলুন সবার প্রথমেই আপনাদেরকে জানাই 2024 সালের অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি। 10ই মে শুক্রবার ভোর 5:45 থেকে রাত্রি 4:51 পর্যন্ত। তাই শুক্রবার সমস্ত দিন জুড়েই এই পবিত্র অক্ষয় তৃতীয়া থাকছে। আর এই পবিত্র অক্ষয় তৃতীয়ার অমৃত যজ্ঞের সময় হল শুক্রবার সকাল 6:43 থেকে সকাল 7:35 এবং সকাল 10:12 থেকে দুপুর 12:48, আবার দুপুর 2:32 থেকে বিকেল 4:17 পর্যন্ত। এছাড়াও সন্ধ্যা 6:05 থেকে রাত্রি 7:35। বন্ধুরা এই এতগুলো অমৃত যজ্ঞের সময়ের মধ্যে আপনি অক্ষয় তৃতীয়ার যাবতীয় মাঙ্গলিক কার্যগুলি সম্পূর্ণ করতে পারবেন। বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার সব থেকে শুভ কাজ হিসাবে গণ্য করা হয় স্নান এবং দানকে। তাই এই দিন সম্ভব হলে গঙ্গা স্নান করুন। আর আপনারা যদি গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করতে না পারেন, তাহলে স্নানের জলে গঙ্গা জল সামান্য মিশিয়েও আপনি এই গঙ্গা স্নান করতে পারেন। এই দিন ভোজ্য সহিত অর্থাৎ খাবারের সঙ্গে জলপূর্ণ ঘট দানের, সূর্যালোক গমনের ফল প্রাপ্তি হয়। তাই এই দিন সম্ভব হলে কোনো দুস্থ অসহায় গরিব মানুষকে অথবা কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণ পুরোহিতকে সাত্বিক খাবারের সঙ্গে জল দান করুন। বন্ধুরা আজ আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা জানাচ্ছি, এই উপায় বা ক্রিয়াটি আপনারা সমস্ত নিয়ম বিধি মেনে এই অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তের মধ্যে করবেন। দেখবেন এই উপায় বা ক্রিয়াটি যদি সঠিকভাবে আপনারা করতে পারেন, তাহলে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনারা পেয়ে যাবেন, যার ফলে আপনাদের জীবনে কখনোই অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না। আপনারা সর্ব কাজে জয়ী হবেন, সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি পাবেন, সেই সঙ্গে বাস্তু দোষ কিন্তু আপনাদের একেবারে দূর হয়ে যাবে। তাই বন্ধুরা আপনারা যদি চান লবণের এই ছোট্ট উপায়টি করে কিন্তু আপনাদের বাড়ির বাস্তু দোষ একেবারে দূর করতে পারেন। কেননা বন্ধুরা লবণের এই উপায় বা ক্রিয়াটির কথা বাস্তুশাস্ত্রে লেখা রয়েছে। আর বাস্তুশাস্ত্র মতে এই উপায় বা ক্রিয়াটি কিন্তু ভীষণই শক্তিশালী একটি উপায়। বন্ধুরা লবণের এই উপায় বা ক্রিয়াটি করলে শুধু যে বাস্তু দোষ দূর হবে তা কিন্তু নয়,
সেই সঙ্গে ঘর থেকে নেগেটিভ এনার্জি ও ব্যাকটেরিয়াও কিন্তু একেবারের মতো সমাপ্ত হয়ে যাবে। বন্ধুরা, এর জন্য কিন্তু আপনাকে আপনার বাড়ির সঠিক জায়গায় সঠিকভাবে লবণ রাখতে হবে ও ব্যবহার করতে হবে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি যদি সঠিকভাবে করেন তাহলে আপনাদের ঘরে কখনোই রাহু কেতুর অশুভ প্রভাব পড়বে না। মনে রাখবেন যে বাড়িতেই সদা সর্বদাই লবণ কাঁচের পাত্রে রাখা হয় এমন ঘরে কখনোই কোনো দুর্ঘটনা ঘটে না। ওই ঘরে কখনোই ইলেকট্রিকের কোনো সমস্যা হয় না, কারণ ওই ঘরের ওপর কখনোই রাহু কেতুর অশুভ প্রভাব পড়ে না। তাই আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন সদা সর্বদাই আপনাদের গৃহেই কাঁচের পাত্রে লবণ রাখতে। আর যে বাড়িতে কাঁচের পাত্রে লবণ রাখা হয় ওই বাড়ির প্রত্যেকটা সদস্যর জন্মকুণ্ডলিতে রাহু ও কেতু অত্যন্ত মজবুত থাকে। তাই আপনারা বাড়িতে কখনোই লবণ প্লাস্টিক বা স্টিলের পাত্রে রাখবেন না। বন্ধুরা, কাঁচের পাত্রে লবণ রাখলে ঘরে সদা সর্বদাই অতিরিক্ত মাত্রায় পজিটিভ শক্তি বাড়তে থাকে। এর ফলে আপনাদের ঘরে ধন সম্পত্তির অভাব থাকবে না। আর আপনারা যদি টাকা পয়সার সমস্যায় সব সময় ভোগেন, ঋণে জর্জরিত হয়ে পড়েন, তাহলে সেই ধন সম্পত্তি টাকা পয়সার সমস্যা থেকেও আপনারা সুনিশ্চিতভাবে মুক্তি পাবেন। বা আপনি যদি যে টাকা পয়সা উপার্জন করছেন বা যতটা পরিমাণ টাকা পয়সা উপার্জন করতে চাইছেন কিন্তু সেই টাকা পয়সা উপার্জনের পথ খুঁজে পাচ্ছেন না, তাহলে এই উপায় বা ক্রিয়াটি করলে আপনারা কিন্তু টাকা পয়সা উপার্জনের পথ অবশ্যই খুঁজে পাবেন। আর যে অর্থ আপনারা উপার্জন করবেন তা কিন্তু সঞ্চয় করে আপনারা রাখতে পারবেন। আপনাদের ঘরে যদি আয় উন্নতি একেবারেই বন্ধ হয়ে যায়, যদি আপনাদের ঘরের আয় উন্নতি যদি কিছুতেই না হয়, তাহলে বন্ধুরা শুধুমাত্র 5 টাকার একটি কয়েন আর লবণের এই উপায় করলে আপনারা এই সকল সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন। তো বন্ধুরা, চলুন এইবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা এই পবিত্র দিনে লবণের মধ্যে 5 টাকার কয়েন কোথায় রাখবেন, যার ফলে আপনাদের জীবনে থাকা জন্মান্তরের দারিদ্রতা থেকে মুক্তি মিলবে। বন্ধুরা, আপনাদের ঘরের মঙ্গলের জন্য, আপনাদের ঘরের আয় উন্নতির জন্য, আপনাদের ঘরের পজিটিভ শক্তিকে বাড়িয়ে তোলার জন্য, মা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করার জন্য এই উপায় অবশ্যই করবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনারা একটি কাঁচের পাত্র নেবেন, সেই সাথে একটি 5 টাকার কয়েন নেবেন। বন্ধুরা, সেই কাঁচের পাত্রে আপনারা সামুদ্রিক লবণ ভর্তি করে নেবেন। তারপর ওই 5 টাকার কয়েন ওই লবণের পাত্রের মধ্যে রেখে দেবেন। আর ওই কাঁচের পাত্রটি আপনাদের রান্নাঘরের উত্তর পূর্ব কোণে রেখে দেবেন পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি কিন্তু আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন ছাড়াও যে কোনো বৃহস্পতিবার দিনকেও অবশ্যই করতে পারেন। আর এই উপায় বা ক্রিয়াটি করবার সময় অবশ্যই মা লক্ষ্মী দেবীর নাম স্মরণ করবেন। আর আপনারা মা লক্ষ্মী দেবীর কাছে হাত জোড়ো করে প্রার্থনা করবেন যাতে আপনারা যে টাকা পয়সার সমস্যায় ভুগছেন, আর্থিক সমস্যায় ভুগছেন, সেই আর্থিক সমস্যা থেকে যাতে আপনাদের মুক্তি মেলে। তাই অবশ্যই আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবার সময় হাত জোড়ো করে মা লক্ষ্মী দেবীর সামনে প্রার্থনা করবেন। আপনাদের মনের কথা মা লক্ষ্মী দেবীকে জানাবেন, আপনাদের মনস্কামনা মনোবাসনা জানাবেন। দেখবেন স্বয়ং মা লক্ষ্মী দেবী আপনাদের সমস্ত মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ করে দেবেন। ওনার আশীর্বাদ সদা সর্বদাই আপনাদের ওপরে থাকবে। বন্ধুরা, এই লবণের পাত্রটি ততদিন আপনারা রান্নাঘরের ওই জায়গাতেই রেখে দেবেন যতদিন না এই লবণ ভিজে যাচ্ছে, অর্থাৎ লবণটি গলে যাচ্ছে। দেখবেন বন্ধুরা, লবণ যদি একই জায়গায় রাখা হয় অনেক দিন ধরে, তাহলে লবণ ভিজে যায়, লবণ জল হয়ে যায়। তাই ওই লবণের পাত্রের লবণ যখন নেগেটিভ এনার্জিকে শোষণ করে লবণ জল হয়ে যাবে, তখন আপনারা ওই লবণের পাত্র থেকে 5 টাকার কয়েনটি তুলে নেবেন। আর ওই ভিজে লবণ যে কোনো নদীতে বা পুকুরে আপনারা সেই লবণের জলটি ফেলে দেবেন।
তারপর আপনারা এই উপায় বা ক্রিয়াটি আবারও পুনরাবৃত্তি ঘটাতে পারেন, একই নিয়মে একই পদ্ধতিতে। তবে আপনারা যে 5 টাকার কয়েনটি লবণের মধ্যে রেখেছিলেন, সেই 5 টাকার কয়েনটি কোনো মন্দিরে দান করে দেবেন। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে থাকা সমস্ত রকমের দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি, দারিদ্রতা কেমন নাশ হয়ে গেছে। শুধু তাই নয় বন্ধুরা, একই সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে প্রচুর প্রচুর অর্থের সমাগম হবে। আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন।